এটা কি হলো? আম্মু তো শুধু রাজিয়াকে ডেকেছে, তোমরা কেন এলে? ঝাঁটাপেটা কখন করার জন্য? এই অবোধ শিশুটার উপর এত নির্যাতন। আচ্ছা ঠিক আছে, উঠছি। তারপর তিনজনকে নিয়ে গ্রাম ঘুরতে বের হলাম। আমি তোমার সাথে থাকবো। ওই, ওকে তুমি করে বলছো কেন? ভুলে যেও না, ও তোমার থেকে বড়। তো কি হয়েছে তুমি করে বললে? কি সমস্যা আছে এতে? না, কোনো সমস্যা নেই। ওর সমস্যা থাকবে কেন? লুচ্চা বেটা একটা। তারপর রাইসা আমার হাত ধরে হাঁটতে লাগলো। সবাই দেখছে, হাতটা ছাড়ুন। আমার ভয় লাগছে। ন্যাকামো করার আর জায়গা পান না। সত্যিই আমার ভয় লাগছে, মনে হয় বৃষ্টি আসবে। আসবে তো। এই কথা বলার সাথে সাথে বৃষ্টি আসলো। রাইসা বৃষ্টিতে ভিজতে লাগলো। ওর অনেক ভালো লাগছে। হঠাৎই বজ্রপাত হলো। রাইসা ভয় পেয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। ইস, কি রোমান্টিক একটা সময় পার হচ্ছে। আমারও ওকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল। এইসব দেখে ওরা দুজন আমাদেরকে একা রেখে চলে গেল। মনে হচ্ছে এই মেয়েটার মায়ায় নিজেকে জড়িয়ে ফেলছি। আমিও ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সাথে সাথে ও কেঁপে উঠল। মাথাটা উপরের দিকে দিয়ে দেখতে লাগলো আমি জড়িয়ে ধরেছি কিনা। ওর কপালে একটা চুমু দিলাম। সাথে সাথে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এভাবে কিছুক্ষণ দুজন দুজনকে জড়িয়ে ধরে থাকলাম। তারপর বৃষ্টি থেমে গেল। এই যে ম্যাম, এবার তো আমাকে ছাড়ুন। বাড়িতে যেতে হবে তো নাকি? না, ছাড়বো না। ধুর, এখন ছাড়ো। জড়িয়ে ধরার সময় আরো অনেক পাবেন। এই, আমাকে কি এখনো আপনি করে বলবেন? তুমি করে বলবেন না? ও সরি, ভুলে গেছিলাম। বাড়িতে চলো, আমার ঠান্ডা লাগছে। ওকে, চলো। এভাবে কিছুদিন চলে গেল। আমাদের সম্পর্ক আরও গভীর হলো। আজকে রাইসা ঢাকায় চলে যাবে। আমাকেও ওর সাথে যেতে হলো, কারণ সামনে পরীক্ষা। বাড়ির সবার থেকে বিদায় নিলাম। রাইসার বাবা গাড়ি পাঠাতে চেয়েছিল, কিন্তু রাইসা বারণ করে দিয়েছে। রাইসা বলল আমার সাথে বাসে করে যাবে। দুজনেই বাসে উঠে বসলাম। এই, তুমি বাসে করে যেতে পারবে তো? খুব পারবো। তোমার তো আবার এইসবের ইচ্ছে নেই। তো কি হয়েছে? তুমি পাশে থাকলে সব পারবো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি কি পারেন আমার জন্য। আমার কিচ্ছু চাই না, শুধু তুমি পাশে থাকলেই হবে। সারা জীবন এইভাবে আগলে রাখবো। এখন এত রোমান্টিক হওয়ার দরকার নেই। তাহলে কখন হব? তুমি সত্যি একটা পাগল। এই বলে ও আমার কাঁধে মাথা রাখলো। আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি ঘুমাও। ও আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। বাস চলেছে তার নিজস্ব গতিতে। এইদিকে আমার কাঁধে একটা পরী মাথা রেখে ঘুমাচ্ছে। ভাবতেই পারছি না এত সুন্দর একটা মেয়ে কিনা আমার পিছনে পড়ে আছে। ওর কপালে একটা চুমু দিলাম। ওকে আলতো করে জড়িয়ে ধরলাম। হঠাৎই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখে আম্মুর ফোন। রিসিভ করার সাথে সাথে, হ্যালো আম্মু, কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তোরা কি গাড়িতে উঠেছিস? জি আম্মু, একটু আগেই বাস ছেড়েছে। রাইসা কি তোর সাথে আছে? জি আম্মু। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। আর শোন, রাইসার যেন কোনো ক্ষতি না হয়। ও কখনো এইভাবে যায়নি। ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। ঠিক আছে, তাহলে আমি রাখছি। ওখানে পৌঁছাই সাথে সাথে আমাকে কল দিবি। আচ্ছা ঠিক আছে। এই বলে ফোন কেটে দিলাম। রাইসা দেখে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কার সাথে কথা বলছিলে? আম্মুর সাথে। কতদূর গিয়েছি তা জানার জন্য কল দিয়েছে। এখনো তো অনেকটা পথ বাকি। কেন, তোমার যেতে কষ্ট হচ্ছে তাই না? আরে না, আমার তো খুব ভালো লাগছে তোমার সাথে এইভাবে বাসে যেতে। আচ্ছা, তুমি কি এই প্রথম বাসে চড়ছো? মনে হয় ছোট থাকতে একবার উঠেছিলাম। এবার থেকে সবসময় বাসে করে যাওয়া আসার অভ্যাস করে নাও। কেন? কেননা আমার এত সামর্থ্য হবে না তোমাকে দামি গাড়িতে চড়ানোর। আমার দামি গাড়ি বাড়ি কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। তুমি পাশে থাকলে আমি সব রকম জায়গায় নিজেকে মানিয়ে নিতে পারবো। সেটা তো সময় বলে দিবে। এভাবে কথা বলতে বলতে নিজেদের গন্তব্যে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নামতেই দেখি রাইসার বাবা আগে থেকে গাড়ি পাঠিয়ে দিয়েছে। তারপর গাড়িতে করে বাসায় চলে আসলাম। ভিতরে গিয়ে দেখি আঙ্কেল আন্টি দুজনেই সোফায় বসে আমাদের জন্য অপেক্ষা করছে। রাইসা দৌড়ে গিয়ে ওর মাকে জড়িয়ে ধরল। আম্মু, কেমন আছো? তোকে ছাড়া কিভাবে ভালো থাকি বল? এতদিন কিভাবে ছিলি ওখানে? কোথায় এতদিন ছিলাম? মাত্র তো 10 দিন ছিলাম। কোথাও গেলে যে মেয়ে একদিনের বেশি থাকে না, সেখানে কিনা তুই 10 দিন থাকলি। সেটা তোমার জানতে হবে না।
আমরা না জানলে কে জানবে বল। বাপি, তুমি কেমন আছো? এতদিন ভালো ছিলাম না, তোকে দেখার পর এখন ভালো লাগছে। ওরা নিজেরা নিজেরা কথা বলতে লাগলো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? আপনাদের দোয়ায় ভালোই আছি। তা তোমার বাড়ির সবাই কেমন আছে? জি আঙ্কেল, ভালো আছে। এভাবে কিছুক্ষণ কথা বলে নিজের ব্যাগপত্র নিয়ে রুমে চলে আসলাম। আমার পিছন পিছন রাইসাও আসলো। রুমে কেন আসলে? কেন, আমি কি আসতে পারি না নাকি? পারো। এখন যাও, নিজের রুমে গিয়ে রেস্ট নাও। অনেক দূর থেকে জার্নি করে এসেছো। তুমি এখন কি করবা? এখন আমার একটাই কাজ, ঘুমানো। ওকে, তাহলে আমিও তোমার সাথে ঘুমাবো। পাগলের মতো কথা বলো না, যাও নিজের রুমে গিয়ে ঘুমাও। তুমি আমাকে বকলে? যাও, তোমার সাথে কথা নেই। গাল ফুলিয়ে বিছানায় বসে আছে। উফ, মেয়েটাকে নিয়ে কি যে করি, চালিয়ে মারবে মনে হয়। আমি ওর পাশে বসে এক টান দিয়ে ওকে আমার কাছে নিয়ে আসলাম। শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এই পাগলি, আমার দিকে তাকাও। না, তাকাবো না। হাত দিয়ে ওর মুখটা আমার দিকে ফিরালাম। ওর গালে একটা চুমু দিয়ে বললাম, দেখো, বোঝার চেষ্টা করো, বিয়ের আগে এইভাবে একসাথে থাকা যায় না। তাহলে চলো, এখনই বিয়ে করব। তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না, সারাক্ষণ তোমার সাথে থাকতে ইচ্ছে করে। এখন বিয়ে? জীবনেও না। আগে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। না, আমি আজকেই বাবিকে আমাদের বিয়ের কথা বলবো। এই না, একদম না। না, তাছাড়া আমাদের কি টাকা পয়সা কম নাকি? এসব কিছুই তো আমার, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। ঠিকই বলেছ, এই সব কিছু তোমার। চাইলেই বিয়ে করে সুখে সংসার করতে পারি, কিন্তু না, আমি চাই নিজে কিছু করতে। কষ্ট কাকে বলে উপলব্ধি করতে চাই। সত্যি আমি ভাগ্যবান, তোমার মতো একজনকে জীবন সঙ্গী হিসেবে পাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। ওকে, তাহলে এখন লক্ষ্মী মেয়ের মতো নিজের রুমে গিয়ে শুয়ে পড়ো। যাচ্ছি, তার আগে আমাকে একটা পাপ্পি দাও। আমি ওর গালে একটা চুমু দিয়ে বললাম, এবার ঠিক আছে, যাও। তারপরও চলে গেল। পাগলি মেয়ে একটা। ওকে দেখেই অবাক, কেননা আমি কখনোই ভাবিনি ওর মতো একটা মেয়ে আমাকে এতটা ভালোবাসবে। জানি না ভাগ্যে কি আছে। এভাবে কিছুদিন চলে গেল। আস্তে আস্তে সবগুলো পরীক্ষা শেষ হতে লাগলো। শেষ পরীক্ষার দিন বাড়ল বিপত্তি। পরীক্ষা শেষ করে হলরুম থেকে বের হতে যা দেখলাম রাইসা অন্য একটা ছেলের হাত ধরে ক্যাম্পাসে হাঁটছে। আমি দৌড়ে ওদের সামনে গেলাম। রাইসা, এসব কি হচ্ছে? তুমি ওর সাথে কি করছো? তার কৈফিয়ত কি তোকে দিতে হবে নাকি? এভাবে কথা বলছো কেন? আর এই ছেলেটিকে? সামনে থেকে সর। আমি ওর হাত ধরে বললাম, বাড়িতে চলো। তুই কোন সাহসে আমার হাত ধরলি? এই বলে আমার গালে একটা চড় দিল। পুরো ক্যাম্পাসের সবাই আমাদের দিকে আছে। ওর হাতে চড় খেয়ে আমার মাথা ঘুরছে। একদিনে ও এতটা চেঞ্জ কিভাবে হলো? আমি আর ওখানে না থেকে কান্না করতে করতে বাড়িতে চলে আসলাম। আমি চলে যাওয়ার পরেই রাইসা ছেলেটিকে বলল, এই তোর মনে হয় না আমি ওর সাথে একটু বেশি করে ফেলছি? আমারও তাই মনে হচ্ছে। ওকে চড় মারতে গেলি কেন? মনে হয় একটু বেশি ওভার অ্যাক্টিং করে ফেলছি। চরটা বেশ জোরেই মেরেছি, তোদের জন্য এমন হলো। আমরা কি বলেছি ওকে চড় মারতে? ছেলেটি হাসতে হাসতে বলতে লাগলো, যা বাড়িতে গিয়ে দেখ ও কি করছে। বেচারা আবার অন্য কিছু করে না বসে। কে যে বলেছিল তোদের সাথে বাজি ধরতে? এখন গেলাম, থাক তোরা সবাই। রাইসা ওর বন্ধু বান্ধবীদের থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলো। রাইসা ভাবতে লাগলো, না জানি পাগলটা এখন কি করছে, না গিয়ে দেখি। আজকে রাইসার আসল রূপ দেখতে পেলাম। তার মানে ও এতদিন আমার সাথে মজা করেছে। কেন এমন করলো? হঠাৎই দরজা ধাক্কানোর শব্দ পেলাম। রাইসা না তো? ভিতর থেকে বলতে লাগলাম, কে? আমি, দরজা খোলো। ওর আওয়াজ শুনে আমার রাগ উঠে গেল। কি চাই আপনার? যা করার তো করেছেন। তোমার সাথে কথা আছে, প্লিজ দরজা খোলো। আমার আপনার সাথে কোনো কথা নেই। আজকে আপনার আসল রূপ দেখলাম। আরে আগে আমার কথাটা তো শোনো। আপনি চলে যান এখান থেকে। তারপরেও ও দরজা ধাক্কাতে লাগলো। আমি আর কোনো কথা না বলে চুপচাপ বসে রইলাম। ওকে, আমিও দেখবো তুই কতক্ষণ রুমে বসে থাকিস। কি ব্যাপার, ও রেগে গেল কেন? ও যখন রাগ করে তখন আমাকে তুই করেই বলে। রুমে বসে থাকতে ভালো লাগছে না, তাই ভাবলাম বাইরে থেকে একটু আসি। যেই ভাবা সেই কাজ। রুম থেকে বের হয়ে নিচে যাচ্ছিলাম। রাইসা রুমের সামনে দিয়ে যেতেই হঠাৎই ও কোথা থেকে বেরিয়ে আসে, আমার হাত ধরে ও রুমের ভিতর নিয়ে গেল। আমি তো ভয় শেষ। তারপর দরজা বন্ধ করলো। তোর এত বড় সাহস হলো কি করে? কি করলাম আমি? তোকে এতবার ডাকার পরেও রুমের দরজা খুলিসনি কেন?
কেন এমন করছেন? আমি বলেছি তো আপনাদের সামনে আর আসবো না। আপনি ভালো থাকেন ওনাকে নিয়ে। একথা বলার সাথে সাথে রাইসা আমার গালে আরেকটা দিল। হ্যাঁ ভাই, ঠিকই ধরেছেন, চর দিল। কি পেয়েছেন? যখন মন চায় তখন মারবেন নাকি? তখনও এতগুলো মানুষের সামনে চর দিলেন। কারণ তুই একটু বেশিই বুঝছিস। কি বেশি বুঝলাম? আমার সাথে এতদিন নাটক কেন করেছেন? আমার মাথায় এমনিতেই গরম আছে, আজে বাজে কথা বলে তুই আরো গরম করে দিচ্ছিস। সত্যি কথা বললাম, ওই কারণে আপনার গা জ্বলছে। উফ, তুই আমার কথাটা শোন। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আর আজকে যেটা দেখেছো ওটা একটা নাটক ছিল। এখন নাটক ছিল তাই না? তাহলে অতগুলো লোকের সামনে চর দিলেন কেন? বিশ্বাস করো, আমি নিজেও বুঝতে পারছি না কিভাবে। কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি। কি বুঝতে পারছো? যেই মেয়ে কোনো কারণ ছাড়াই মারতে পারে সে আর যাই হোক কখনো আমায় ভালোবাসেনি। রাইসা আমাকে জড়িয়ে ধরে বলল, বিশ্বাস করো, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। এই ছাড়ুন তো, আপনার এইসব ন্যাকামো দেখার সময় আমার নেই। যান, গিয়ে আবার বাজি ধরুন। ও, তার মানে আমার এসব নাটক মনে হচ্ছে? আমি ভুলছিলাম। এতদিন যা ভাবছিলাম তাই সঠিক হলো। আমার মধ্যে এমন কি আছে যা দেখে আপনার মতো একটা মেয়ে আমাকে ভালোবাসতে পারে? আজকে তো বুঝতে পারলাম যেটাকে ভালোবাসা ভাবছিলাম সেটা ভালো লাগা ছিল। তোমার বিশ্বাস হচ্ছে না তাই না? বিশ্বাস আজ সকাল পর্যন্ত ছিল, এখন আর নেই। হুম। এই কথা বলেই ও চোখ মুখ লাল করে ফেললো, মনে হচ্ছে অনেক রেগে আছে। আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, অনেক বলেছিস, আর একটা কথাও যদি তোর মুখ থেকে বের হয়। কি করবেন? মেরে ফেলবেন? কি করব দেখবি। এই বলে আমার মাথার পিছনে হাত দিয়ে ওনার ঠোঁটের সাথে আমার ঠোঁটটা লাগিয়ে দিল। পাগলের মতো কিস করতে লাগলো। এত জোরে কিস করছে যে আমার ঠোঁট ফেটে রক্ত ঝরছে। সরাতেও পারছি না। জানি না কোথা থেকে ওর গায়ে এত শক্তি এলো। তারপর ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো। এবার বল, আর কথা বলবি? বললে কি করবেন? আপনাকে আমি ভয় পাই না। ও আচ্ছা। এই বলে উনি এদিক ওদিক দেখতে লাগলেন কিছু আছে কিনা। টেবিলের উপর ফল কাটার ছুরি ছিল, ওটা নিয়ে আমার সামনে আসলেন। প্লিজ ওটা সরান, আমার অনেক ভয় লাগছে। ওটা আমার গলার সামনে ধরে বলল, আমি যা বলবো তাই শুনবি তো? শুনবো। তাহলে এখন আমায় জড়িয়ে ধর। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।